উলামায়ে কেরামের শ্রেষ্ঠত্ব। দয়াময় আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি আমার মনোনীত বান্দাদের আমার কিতাবের উত্তরাধিকারী করেছি। বলা বাহুল্য, আল্লাহর কিতাব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার প্রত্যক্ষ উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। হাদিস শরীফে বলা হয়েছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এর সারমর্ম এই যে, যারা কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় এরা আল্লাহ তাআলার মনোনীত বান্দা ও ওলি। হযরত সালাবা ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আলেমগণকে সম্বোধন করে বলবেন, আমি তোমাদের বক্ষে আমার জ্ঞান ও প্রজ্ঞা শুধু এজন্য রেখেছিলাম যে তোমরা যে কর্মই করো না কেন তোমাদেরকে ক্ষমা করাই ছিল আমার উদ্দেশ্য। উপরে বর্ণিত হয়েছে যে, যার মধ্যে আল্লাহর ভয় নেই সে আলেমগণের তালিকাভুক্ত নয়। তাই আল্লাহ ভীরির রঙে রঙিন আলেমগণকেই এই সম্বোধন করা হবে। তবে মানুষ হিসাবে তারাও মাঝে মাঝে ভুল ত্রুটি করেন। হাদিসে তাই বলা হয়েছে যে, তোমাদের কর্ম যেমনই হোক মাগফিরাত তোমাদের জন্য অবধারিত। ইবনে কাসির। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু riwayat করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, অতঃপর আলেমগণকে এক বিশেষ স্থানে সমবেত করে বলবেন, আমি তোমাদের অন্তরে আমার ইলম এই জন্য রেখেছিলাম যে আমি জানতাম যে তোমরা আমানতের হক আদায় করবে। তোমাদেরকে আযাব দেওয়ার জন্য তোমাদের পক্ষে আমি এই আমার ইলম রাখিনি। যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মাজহারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আবেদ সারাদিন রোজা রাখে আর সারা রাত্র নামাজে কাটায় তার অপেক্ষা সেই আলেমের মর্যাদা যিনি শুধু ফরজ নামাজ আদায় করেন অতঃপর বসে লোকদিগকে ইলম শিক্ষা দেন। এইরূপ যেমন আমার ন্যায় নবীর মর্যাদা তোমাদের একজন সাধারণ লোকের উপরে। দারিমি মিশকাত। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াইহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাতের কিছু সময় ইলমের আলোচনা করা ইবাদতে পূর্ণ রাত্রি জাগরণ অপেক্ষা উত্তম। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ফকিহ আলেম শয়তানের পক্ষে হাজার আবেদ অপেক্ষাও মারাত্মক কঠিন। তিরমিজি শরীফ। প্রকৃত আলেম সে যে ইলম অনুযায়ী আমল করে।